আমার আব্বার চেহারায় নিয়ে গিয়ে এটিকে কি করবেন, ছোঁয়াবেন। হ্যাঁ, চেহারায় ছোঁয়াবেন, চেহারায় লাগাবেন, মুখমণ্ডল এভাবে চোখে লাগাবেন। ইয়াতি বাসিরান, দৃষ্টিশক্তি ফিরে আসবে, দৃষ্টিশক্তি ফিরে আসবে। এটি ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার মুজিজা, যে জামা আসতে তার দৃষ্টিশক্তি ফিরে আসলো। আর এই জামা যে ঘ্রাণ পাওয়া যাচ্ছে, মানে আমার ছেলের জামা, এটি আমার ছেলের জামা, এটা আমি বুঝতে পারবো, আপনি বুঝতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামের জামার কথা তার বাবা বুঝলেন, এটি কি মুজিজা, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ। ওয়াতুনি বিআহলিকুম আজমাইন, এবং তোমরা ওখানে কষ্ট করে এখনো বকরি ছাগল চড়াচ্ছ, আর এখনো কষ্ট করছো, তোমরা ওইসব কষ্ট করিও না, চলে আসো এখানে সসম্মানের রাজ দরবারে, তোমরা সম্মানিত হবে, চলে আসো। এখান থেকে গুরুত্বপূর্ণ আর একটি শিক্ষা, যে যদি কেউ আপনার সাথে দুর্ব্যবহার করে, যতই জুলুম অত্যাচার করুক না কেন আপনজন, আপনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, বরং মনটাকে বড় করেন। এক সময় এরা আমাকে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে, তার মানে এদেরকে খেতে দেবো না, আমার দুটো হয়েছে সেজন্য পয়সা না। ইউসুফ আলাইহিস সালাম তা করেননি। যাও, এত কষ্ট করতে হবে না তোমাদেরকে, এখন চলে আসো, আমি এখানকার দেশের মালিক, আর তোমরা আরামে, আমার ভাইয়েরা সব সপরিবারে চলে আসো, এখানে আরামসে তোমরা জীবনযাপন করে মিশরে। তারপর তো প্যালেস্টাইন থেকে মেসর চলে গেলেন, না হলে মেসরে তো বনি ইসরায়েলদের আসল জায়গা ছিল না, আসল জায়গা তো বনি ইসরায়েলের প্যালেস্টাইন ছিল। এ হচ্ছে ইতিহাস। জি, তো জামা সম্পর্কে তাহলে কোরআনে জামার কথা রয়েছে, সেটা যে এরকমই জামা পরে, এমনকি জুব্বা, যেটার নাম জুব্বা পড়ছেন বলছেন বা সব বলছেন, এটাও কামিজ, কারণ এতে ওপরের শরীর ঢাকছে, তার সাথে নিচেও ঢাকছে, কোনো দোষ নেই, লম্বা হইতে পারে, সেটা ছোটও হইতে পারে। তো বলছেন তারপরে হাদিসে 5794 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ, জনৈক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মা ইয়ালবাসুল মুহরিম মিনাস সিয়াব, মুহরিম ইহরামকারী ব্যক্তি কোন ধরনের কাপড় ইহরাম অবস্থায় পরতে পারবে? ইহরাম অবস্থায় যখন হজ উমরার নিয়ত করবে, তখন কি পড়তে হয়? পুরুষদেরকে সেলাইবিহীন কাপড় পরতে হবে, এহরামবিহীন কাপড়। এহরাম কি বলছেন? মায়াল বাসুল মোহরেম, এই মোহরেম ব্যক্তি, এহরামকারী ব্যক্তি কি ধরনের কাপড় পরতে পারবে? সেলাইবিহীন কাপড় পরতে হবে। এই মাসাল্লা প্রথম দিকে সাহাবায়ে কেরামদের জানা ছিল না, তো জানতে হবে যে আমি তো এহরাম বাঁধবো, তো কি কাপড় পরবো। জিজ্ঞাসা ছিল যে মোহরেম ব্যক্তি কি ধরনের কাপড় পরবে, জিজ্ঞাসা ছিল ইতিবাচক, কোন কাপড় পরবে। কিন্তু কাপড় যে কোনো কাপড় পরতে পারে, চাদর আকারে যে কোনো কাপড়, সেলাইবিহীন যে কোনো কাপড় পরতে পারে। সেই জন্য যেগুলো পড়তে পারবে সে অনেক, এখনো এত না গনিয়ে, যেগুলো পড়তে পারবে না সেগুলি সীমিত কয়েকটা, ওইটি বলে দিলে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে কিন্তু নেগেটিভ বলছেন, প্রশ্ন ছিল ইতিবাচক, কিন্তু উত্তর হচ্ছে নেতিবাচক। বলছেন ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু বললেন, লা ইয়ালবাসুল মুহরিমুল কামিসা, মুহরিম ব্যক্তি মানে এহরামকারী ব্যক্তি এহরাম অবস্থায় জামা পরতে পারবে না। জামা সেলাই করা থাকে না, সেলাই করা থাকে না, জুব্বাও সেলাই করা, শার্টও সেলাই করা, পাঞ্জাবি হলেও সেলাই করা, তাই না, গেঞ্জি হইলেও সেলাই করা। হ্যাঁ, সুতরাং সেলাই করা কাপড় পরতে পারবে না। তারপরে সেলাই করা কথাটি কিন্তু কোনো হাদিসে নেই। সেলাই করার উদ্দেশ্য হচ্ছে যে শরীরের আকারে কোনো পোশাক তৈরি করা, বোঝা গেছে না? কাপড় কেন আমরা সেলাই করি? কারণ শরীরের আকারে আমার পোশাকটা তৈরি করতে চাই। তো এমন পোশাক পরতে পারবেন না এহরাম অবস্থায় যেই পোশাক শরীরের আকারে গঠনে তৈরি হয়েছে, তাতে সেলাই থাকার না থাক। আজকাল দুনিয়া উন্নত হয়েছে, যার ফলে এমনও হইতে পারে যে আপনার এমন জামা, যেই জামাতে কোনো জায়গায় সেলাই নেই, জড়ি নেই, হতে পারে না, পারে না, তো জায়েজ হয়ে যাবে না, কোনো তো সেলাই নাই, কিন্তু গোটা বডি যেমন গোল, ওইভাবে গোলাকার আপনার পোশাক, সেলাই টেলাই নাই থাক, জায়েজ হবে না। এটা হচ্ছে উদ্দেশ্য। কিন্তু জি, মোজাতে সেলাই থাকে নাকি? মোজাতে সেলাই আছে? তো মোজা যখন তৈরি করতে পারেছে মানুষরা, তখন আপনার গেঞ্জি বা আপনার জামা তৈরি করতে পারবে না যাতে কোনো সেলাই নেই? হতে পারে না, পারে না, সব করতে পারে, সবই করতে পারে মানুষ আজকাল। জি,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুহরিম ব্যক্তি জামা পরতে পারবে না, ওয়ালা সারাউইল, এবং সিরওয়ালের বহুবচন সারাউইল। আজকাল এখানে সিরওয়াল কথাটি ব্যবহার হচ্ছে, কাকে বলছে সিরওয়াল? হ্যাঁ, পায়জামা। কিন্তু শুধু পায়জামাকে না, নিচের শরীর যা ঢাকে সেটাকেই সিরওয়াল বলা হয়। আর সেলাই মানে শরীরের আকারে, তো শরীরের আকারে দুটো পা আছে, দুটো পা আলাদা আলাদা ঢোকাবার যদি থাকে তার নাম সিরওয়াল। সেটা পায়জামা হইতে পারে, আবার প্যান্ট হইতে পারে, যে কোনো রকমের যে প্যান্ট আছে সেগুলো হইতে পারে, এগুলো সিরওয়াল। জি। এজার কোনটি? যেটাতে পা ঢোকাবার নাই কিন্তু নিচের শরীর ঢাকছে, ওটার নাম এজার। আর এটা সাধারণত আমরা যেটাকে লুঙ্গি বলে থাকি, সেটা সেলাই করেন আর নাই করেন। জি। ওয়ালা সারাউইল, তো পায়জামা হয়ে গেল। পায়জামা তাহলে পরতে পারবেন না। ওয়ালাল বর্ণস, টুপি পরতে পারবেন না। বর্ণস লম্বা টুপিকে বলা হয়, এটি একটি ব্যাখ্যা। তাহলে এহরাম অবস্থায় কেউ টুপি মাথায় দিতে পারবে না। আর একটি ব্যাখ্যা হচ্ছে যে এমন জামা যেই জামাতে টুপি জড়ানো আছে, এরকম জামা দেখেছেন পশ্চিম আফ্রিকার লোকেরা পরে। পশ্চিম আফ্রিকা বলতে আপনারা শুধু কালোই বুঝেন, তাই না? না, আফ্রিকা তো সাদা দেশ আছে, সাদা লোকের দেশ আছে। আলজেরিয়া আফ্রিকা না? হ্যাঁ। তিউনিসিয়া আফ্রিকা না? হ্যাঁ। মরক্কো, লিবিয়া, এসব দেশের লোক হচ্ছে সাদা সব, বোঝা গেছে না? এসব দেশে যে পোশাক আছে সেটা জুব্বার সাথে এখানে একটা টুপি ঝুলে, দেখেছেন? এখানে ঝুলছে, কোন সমাধে দিন ঝুলতে আছে। এইটার নাম হচ্ছে, এই পোশাকের নাম হচ্ছে বর্ণস। এটাও পরা যাবে না, মাথাও ঢাকা চলবে না এর অবস্থায়। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই তো সেলাইকৃত শরীরের আকারে তৈরি করা হয়েছে পোশাক, সেই জন্য পরা যাবে না। এটিও ব্যাখ্যা হইতে পারে। ওয়ালাল খুফাইন, দুটো মোজাও পড়তে পারবে না পুরুষ লোকেরা। এটা পুরুষ লোকের ক্ষেত্রে বলা হচ্ছে, মহিলার ক্ষেত্রে নয়। মহিলারা মোজা পরবে না? পায়ের মোজা পরবে, কিন্তু হাতের মোজা, মহিলাদের এহরাম অবস্থায় হাতের মোজা নিষেধ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমাতু ওয়ালা তালবাসুল কুফাজাইন। এহরামকারিনী মহিলা, এহরাম অবস্থায় যে মহিলা থাকবে সেই মহিলা হাতের মোজা পরতে পারবে, কুফাজাইন, হাতের দস্তানা বা আপনার হাত মোজা পরতে পারবে না, যেগুলোকে এখানে কি বলা হয়, সুরাব বলা হচ্ছে। হাত মোজা পরতে পারবে না, তো এটা পড়তে পারবে না। আর কি পড়তে পারবে না? ওয়ালা তান্তাকুল মার, নেকাব পড়তে পারবে না, ফাটলওয়ালা কাপড়টা পরতে পারবেন না। অনেকে বুঝে না, যার ফলে দেয় খুইলে, চেহারা খুইলে স্ত্রীকে নিয়ে বেঁধে হজ উমরা করছে, এটিও মূর্খতা। আর আরেকটি মূর্খতা হচ্ছে যে আমি তো আমার স্ত্রী পর্দা করতে হবে জরুরি, অথবা স্ত্রী আপনার দিন বুঝে নিয়েছে কিন্তু হাফ দিন বুঝে, ফুল দিন বুঝেনি, আমি চেহারা খুলতে পারবো না এত লোকের সামনে, সুতরাং ওই নেকাব করেই আপনার উমরা করে নিল, হজ করে নিল, দুটোই ভুল, দুটোই জাহালাত। কি করতে হবে তাহলে? এই নেকাব বলা হয় মুখ ঢাকার জন্য, মুখমণ্ডল চেহারা ঢাকার জন্য যেটা তৈরি করে স্পেশালি, সেটির নাম নেকাব। আচ্ছা, তাতে সাধারণত 2 চোখেরও 2টো ছিদ্র থাকে, এটা হচ্ছে নেকাব। এই নেকাব পরা জায়েজ নাই, কিন্তু তাই বলে এত লোকজনের সামনে মহিলারা চেহারা খুলে এহরাম বাঁধ থাকবে? হ্যাঁ, তাহলে বড় ফিতনার কারণ হয়ে যাবে। অনেক মহিলা সুন্দর রয়েছে, যুবতীর রয়েছে, নয় বুড়িগুলির ক্ষেত্রে বলতে পারেন যে হয়তো আকর্ষণ কম আছে, কিন্তু বুড়ার আকর্ষণ থাকতে পারে। বুড়োর আকর্ষণ নাই মনে করছেন? থাকতে পারে। সুতরাং একেবারে বুড়ি হয়ে গেছে 70, 75, 80, সেটা ভিন্ন বিষয়, কিন্তু 50, 60 পর্যন্ত অনেক মহিলারা আছে, বয়স 50, 60 হয়ে গেল, তাদের চেহারাতে এখনো সৌন্দর্য আছে, হ্যাঁ, লাবণ্য আছে। সুতরাং যেখানে ফিতনা সেখানে অবশ্যই চেহারা ঢাকতে হবে। তাহলে কেমন ভাবে ঢাকতে হবে? বুখারীতে যে হাদিস রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন লোকজন চলে আসতো, আমরা ইহরাম অবস্থায় থাকতাম, মহিলারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে, যে হজের সফর ছিল, আর যখন দেখছি লোকজন কাছাকাছি এগিয়ে চলে আসছে, এখন দেখতে পাবে আমাদেরকে, তখন সাদালাত এহদানা জিলওয়াবাহা, আমাদের লম্বা চাদর মাথার উপর থেকে লটকিয়ে নিতাম, এইভাবে লটকিয়ে নিতাম, বুঝছেন না? তো ওড়না লটকে নিবে এমন যে ওড়না দিতে দেখা যায়, আজকাল পাতলা ওড়না আছে যাতে দেখা যাবে, লটকে নিবে। লটকে নিলে এক শ্রেণীর লোকেরা আবার এইখানেও মূর্খামি করেছে,
এমন বাড়াবাড়ি যে লটকাতে পারো কিন্তু চেহারা যেন টাচ না করে, ওই জন্য একটা লম্বা বা টুপি পরে বাড়িয়ে আর এই রকম করে রাখে, এইটাও ভুল, এটাও বাড়াবাড়ি। দিনের ক্ষেত্রে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, ওইটাও করবেন না। চেহারা টাচ করলে কোনো অসুবিধা নেই, কোনো হাদিসে এমন নাই যে চেহারা টাচ করা যাবে না। বুঝতে গিয়ে কত রকম ভুল হয়েছে, 3 রকম ভুল হলো না এই ক্ষেত্রে? 3 রকম ভুল। একটা ভুল হচ্ছে যে এহরাম অবস্থা যেহেতু নেকাব চলবে না, দাও চেহারা খুলে, এটাও ভুল। আর একটি হচ্ছে এটা ছাড়াছাড়ি। আর একটি বাড়াবাড়ি কি হচ্ছে যে না আমি পর্দা করবো সুতরাং নেকাব আমি খুলতে পারবো না। হ্যাঁ, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলো, নেকাব পরেই কি করে নিল, ওমরা করে নিল বা হজ করে নিল, এইটাও ভুল করলো। তৃতীয় ভুল কি করলাম, বললাম সেটা হচ্ছে যে চাদর তো লটকালো ওপর থেকে বা ওড়না লটকালো, কিন্তু চেহারা যাতে না ছুঁয়ে যায়, ছুঁইলে ক্ষতি হয়ে যাবে আমার। হ্যাঁ, সুতরাং একটা লম্বা টুপি দিয়ে একবার এই যে দূরে রাখতে হবে, এটাও বাড়াবাড়ি। আর ইসলামে বাড়াবাড়িও নেই আর ছাড়াছাড়িও নেই। ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, সেটি হচ্ছে চেহারা ঢাকবেন সেই কাপড়ে যে ওড়না আপনার ঝুলছে তাতে, বা মহিলার ঝুলছে তাতে চেহারা স্পর্শ করুক, কোনো অসুবিধা নেই। জি, আসল বিষয় কিন্তু আমাদের খুব সহজ, এগুলি মশলা নাই। হ্যাঁ, হজ উমরার ইহরামের মশলা, আসল মশলা কি যে কামিজ পরার প্রমাণ। কামিজ বলতে গিয়ে পায়জামার কথাও আসলো, টুপির কথাও আসলো, মোজার কথা, মোজা পরতে পারবে ইল্লাই আল্লাহ যাতে না আলেন। কারো যদি স্যান্ডেল জুতা না থাকে, স্যান্ডেল জুতা নাই, আর আরব দেশের এই পাথর বিশিষ্ট মাটিতে যদি হাঁটতে হয় তো হাঁটা সম্ভব? তাহলে তো পা কেটে যাবে, ঠিক না? আমাদের দেশের ধুলো বালিতে হেঁটে না হয় খালি পায়ে হাঁটা যায় কিছু দূর, হ্যাঁ, কিন্তু এসব দেশে তো খালি পা হাঁটা যাবে না। তো যদি কারো স্যান্ডেল না থাকে তাহলে মোজা পরতে পারবে, মোজা পরতে পারবে। তো কাপড়ের মোজাতে কি হবে? তাহলে বোঝা গেল এটা কাপড়ের মোজা না, খুব বলা হয় চামড়ার মোজা, খুব বলা হয় চামড়ার মোজা। চামড়ার মোজা দেখেছেন না আরব দেশে? এই চামড়ার মোজা অনেকটা পাকে রক্ষা করবে। যদি খালি পায়ে থাকেন, স্যান্ডেল নেই হয়তো, অনেক সময় মসজিদের স্যান্ডেল চুরি হয়ে যায়, খালি পায়ে হাঁটতে কষ্ট হবে, কিন্তু যদি চামড়ার মোজা থাকে তো অনেকটা পাটা রক্ষা পাবে। ছিঁড়বে তবে না মোজাটাই ছিঁড়বে, হ্যাঁ, পা তো আর কাটবে না। জি, তো যদি কারো স্যান্ডেল জুতা না থাকে ফালিয়ালবাস মা হুয়া আসফাল মিনাল কাবাইন, তাহলে এমন মোজা পরবে যেটা 2 টাকনার নিচ পর্যন্ত থাকে, নিম্ন ভাগ পর্যন্ত থাকে। অন্য হাদিস পরে নাও কি মোজা পরে নাও, ওয়ালিয়াখতাহম আসফাল মিনাল কাবাইন, কিন্তু মোজাটা উপরে উঠে আছে ওটাকে কেটে দাও, টাকনার নিচ থেকে কেটে দিতে হবে যাতে করে জুতোর মতো বা স্যান্ডেলের মতো হয়ে যায়, টাকনা ঢাকা না থাকে। এই হুকুমটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখনো বহাল আছে না প্রথম হুকুম ছিল? এই নিয়ে দুটো মত রয়েছে ফুকাহাদের। একদল বলছেন না এখনো বহাল আছে, কারো যদি পায়ে স্যান্ডেল না থাকে আর মোজা পরতে হয় তাহলে সেই মোজাকে টাকনার নিচে থেকে পড়তে হবে, টাকনার নিচে কেটে নিয়ে আপনার টাকনার নিচে নামিয়ে নিতে হবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুমটি ছিল আপনার হুদাইবিয়ার বছর বা তারপরে বছর উমরাতুল কাজা 7ম হিজরিতে যে এসেছিলেন তখনকার হুকুম ছিল, এটি বিদায় হজের হুকুম ছিল না। বিদায় হজের সময় যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার কাছে স্যান্ডেল নেই, জুতা নেই, সে যেন মোজা পরতে পারে, মোজা পরলে পড়তে পারে এরকম অবস্থায়, সেখানে কাটতে বলেননি, সেখানে কিন্তু কাটতে বলেননি। এই জন্য যদি কেউ এমন হয় যে স্যান্ডেল চুরি হয়ে গেছে আর খালি পা হাঁটতেও পারছে না, হোটেলে হেঁটে যেতে হবে, আর চামড়ার মোজা আছে বা কাপড়ের মোজা আছে পাটাকে বাঁচাবার জন্য, সে মোজা যদি ওপর পর্যন্ত পড়ে থাকে তো অসুবিধা নেই, জায়েজ রয়েছে, যতক্ষণ পর্যন্ত স্যান্ডেল জুতা না পাচ্ছে। 5795 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক যখন মারা গেছিল তখন আসলেন। বাদামা উদখিলা কবরাহু, তার কবরে তাকে রেখে দেওয়ার পরে, কবরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে গিয়ে পৌঁছলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুনাফিক বাহ্যিক মুসলিম না, বাহ্যিক সে মানুষের কাছে মুসলিম, কিন্তু আল্লাহর কাছে সে মুসলিম না। কারণ এই মুনাফিক কোন মুনাফিক? বিশ্বাসের মুনাফিক। আল্লাহ পরকালে বিশ্বাস ছিল না, রসুলে বিশ্বাস ছিল না, কোরআনে বিশ্বাস ছিল না। কিন্তু আমাদের সমাজে এই যাকে তাকে কোনো পাপের কারণে ও তো মুনাফিক,
ওইটা কি ওই রকম মোনাফেক নাকি? ওটা হচ্ছে আমলের মুনাফিক। তারপরে এভাবে আপনাকে মুনাফিক ট্যাগ লাগানো জায়েজ নাই, কারণ আপনি তো গায়েব জানেন না আসলে কি সে মুনাফিক, আমলের মুনাফিক। আপনি হয়তো একটা তার আমল আপনার দৃষ্টিতে সেটা আপত্তি করা হয়েছে, অন্যায় হয়েছে, মুনাফিকের লক্ষণ এসে যেন মুনাফিক। তারপরে মুনাফিকের একটা লক্ষণ থাকলে মুনাফিক হয়ে যায় না? সবগুলি লক্ষণ লাগে বা অধিকাংশ লাগে, বুঝছেন না? এই জন্য কি আপনার সাথে ওয়াদা করেছিল, ওয়াদা খেলাফি করলো, টাকাটা দিতে চেয়েছিল, ভাই আপনাকে এই 1 মাসের মধ্যে টাকাটা দিয়ে দেবো, আর তারপরে 1 মাস পার হয়ে চলে গেল, দিল না। আপনি তো মুনাফিক, দিলেন মুনাফিক বানিয়ে, সেই একটা চরিত্র, খারাপ চরিত্রের জন্য না, এটা হারাম, জায়েজ নয়। আপনি গুনাহ করলেন, আপনি বান্দার হক নষ্ট করলেন আপনি। তা আমাদের সমাজে লোকেরা এমন কথাবার্তা বলে, নিজের আমল নষ্ট করে, নিজের পরিণাম খারাপ করে। অনেক ভালো মানুষরা আবেগই বেশি বিবেকই চাইতে, বিবেক কে কাজে লাগায় না, আবেগকে কাজে লাগায় না, মোটেই জায়েজ নয়। যতক্ষণ পর্যন্ত অধিকাংশ মুনাফিকের লক্ষণ না পায় ততক্ষণ পর্যন্ত আমলের মুনাফিক বলা যাবে না। যেমন বেদাতি বলার জন্য একটি বেদাত থাকলে বেদাতি বলা জায়েজ নয়। জি, এখন কিছু আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করছে, শুধু একটি বেদাত ধরেন আছে বা 2টি বেদাত, সেটা বেদাতি বলবেন, এটি সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি। কিছু আহলে হাদিস আছে, ধরেন ওদের সাংগঠনিক বায়াত করছে, এই একটি বেদাত আছে, সে তাদেরকে বেদাতি বলবেন না, এটা সীমা লঙ্ঘন। আপনি দুনিয়ার স্বার্থে বলেছেন, না হয় সীমা লঙ্ঘন করেছেন। আপনি ঠান্ডা মাথায় বলেননি, আপনি সুস্থ মস্তিষ্কে বলা উচিত ছিল আপনাকে। এই জন্য শেখ আলবানী রাহমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, শেখ আলবানী রাহমাহুল্লাহ কখনো কখনো কিছু আমল অন্যরা করে, সে আমলকে বেদাত বলেছেন। যেমন রুকুর পরে, রুকু থেকে উঠে বুকে হাত বাঁধা, এটিকে আলবানী কি বলেছেন? বেদাত বলেছেন, বেদাত দলালা বলেছেন। তখন তাকে লোকেরা জিজ্ঞেস করলেন যে আপনি যে এটিকে বেদাত বললেন, তাহলে আরব দেশের লোকেরা যে এটি করে, শেখ বাজ বিন উসাইমিন, তাদের ফতোয়া এটি যে রুকুর পরে কি করতে হবে? বুকে হাত বাঁধতে হবে, এটি সুন্নাত। তা এইসব বিজ্ঞ ওলামা, বিশ্বের সবচেয়ে বড় বড় ওলামা, তারা বলছেন সুন্নাত, আর আপনি বলছেন বেদাত, তাহলে তারা কি বেদাতি? তখন তিনি কি বলেছিলেন? আমাদের দেশের আলেমদের মতো যে একটা বেদাত থাকলে বেদাতি, না না, মোটেই না। কি বলেছেন? যে না, কাল্লা কোশ্চেন কালেও বেদাতি বলছি না, বরং বেদাতি কাকে বলা হয়? যে বেদাতকে ভিত করে ধর্মকর্ম করছে। আর 1টি 2টি কারো জীবনে বেদাত থাকলে সে বেদাতি নয়, তার মধ্যে বেদাত, ফিহে বেদাতন, তার মধ্যে বেদাত আছে, কিন্তু সে বেদাতি নয়। এবার বুঝতে পেরেছেন? তো আহলুল হাদিস যারা, সালাফি যারা, তাদের ভিত হচ্ছে কোরআন সুন্নাহ। তাদের ভিত হচ্ছে কি? ফাউন্ডেশন হচ্ছে কোরআন সুন্নাহ, ওহী। কিন্তু এই ওহী বুঝতে গিয়ে কোন একটা বেদাতকে সুন্নাত মনে করেছে, কোন একটি বেদাতকে কি করেছে? সুন্নাত মনে করেছে। যে অধিকাংশ সেটিকে বেদাত বলেছেন, বা প্রায় সমস্ত ওলামাই বেদাত বলছেন, সুন্নাত বলছেন না, তিনি সেটিকে বলছেন না, এটি শরীয়তের কাজ, তাহলে তাকে বেদাত বলা, বেদাতি বলা জায়েজ না। এটি সীমালঙ্ঘন আপনার হবে, জুলুম করলেন আপনি। এর জন্য পকড়াও হইতে পারে রবের কাছে। জবানকে সংযত রাখবেন সবসময়। তো এই জন্য দেখেন, এক শ্রেণীর লোকেরা যারা সম্মিলিত মোনাজাত করে না, আর আরেক দল আহলে হাদিস সম্মিলিত মোনাজাত করে, ওরা তো বেদাতি না, আপনি জুলুম করলেন না। আর একজন আরেকটি বেদাত করে, হ্যাঁ, তখন ও তো বেদাতি, এটা বেদাতি না, বেদাতি বলা যায় না। কিন্তু বায়াতটি বেদাতে কথা বলতে পারে, সম্মিলিত মোনাজাত বেদাত, এটি বলতে পারেন। এই একটি বেদাত তাদের মধ্যে আছে, এটা বলতে পারেন। বেদাতকে ভিত্তি করে ধর্মকর্ম কারা করে? যারা দলিলের পরোয়া করেন না। নামাজ শুরু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে শেষ হয়। ওরা বলছেন না না, আমাদের বুজরুগানে দিনারা শিখিয়েছে, নিয়ত পড়ে শুরু করতে হবে, জায় নামাজের দোয়া দিয়ে শুরু করতে হবে, আর কি দিয়ে শুরু করতে হবে? ইক্তাদাই তো বিহাজাল ইমাম দিয়ে শুরু করতে হবে। ইমাম হলে আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম ইহাজার বলতে হবে। শেষ করতে হবে কি দিয়ে? বলছে সালাম ফিলে শেষ হয়নি, বসো, মোনাজাত করে যেতে হবে, কথা বলছেন। আর তারপর সালাম ফেরার পরে কপালে হাত দিতে হবে। এদের ধর্ম হচ্ছে বেদাতের ওপর স্থাপিত। এদের ধর্মকর্ম হচ্ছে বেদাতের ভিত্তি করে। রোজা শুরু করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনে করেছেন, কোন সাহাবী করেছেন যে নাওয়াইতা নাসুমা গাদান পড়েছেন?
রোজা শুরু করে সাহারি খাবে, নামায় তানাসুমা গাদান পড়ি। তাই এদের ধর্ম কর্মের ভিত্তি হচ্ছে বেদাতের ওপর, সুতরাং তাদেরকে বেদাতি বলবো। কথা বুঝতে পেরেছেন? দিন কায়েম করা মানে তৌহিদ, তৌহিদ ছাড়া দিন হয় না। তৌহিদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদুল ইবাদাহ, তৌহিদুল উলুহিয়া। আল্লাহর ইবাদতে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বের সমাধানের জন্য সমস্ত নবী রাসূলকে পাঠিয়েছেন। যে ইবাদত একমাত্র কার জন্য হবে? আনে ইবাদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। কিন্তু ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা। আপনার দিন কায়েমের জন্য কোনো পরিকল্পনা নেই, কোনো কর্মসূচি নেই, ইকামতের দিন মানে ক্ষমতা দখল করা। এইটা হচ্ছে বিদাতি ধ্যান ধারণা। হ্যাঁ, এদের ধর্মকর্ম হচ্ছে বেদাতের ভিত্তি স্থাপিত। আল্লাহর রাস্তায় বেরোইতে হবে মানে চিল্লাই বেরোতে হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে বেদাতের ভিত্তি করে ধর্মকর্ম করা। আশা করি বুঝতে পারছেন। সুতরাং হক বাতিলকে একাকার করে দিবেন না, দুনিয়ার স্বার্থে করবেন না, আর অজ্ঞতাবশত করবেন না, আবেগের অনুসারী হবেন না, বিবেককে কাজে লাগাবেন, কোরআন সুন্নাহকে বোঝার চেষ্টা করবেন। জি, তো বলছেন এই হাদিসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আব্দুল্লাহ বিন ওবায়ের কাছে, বাদামাউদ খেলা কবর রাহু, যখন তাকে তার কবরে নামিয়ে দেওয়া হয়েছিল, মানে মারা গেছে আর তারপর কবরে নামানো হয়েছে। কি জন্য এসেছিলেন তারপর হাদিস আসছে যে তার ছেলে কিন্তু খাঁটি সাহাবী ছিলেন, পরেজগার সাহাবী। এই আব্দুল্লাহ বিন ওবায়ের ছেলের নাম আব্দুল্লাহ। তাহলে আরবদের মধ্যে বাপ বেটার নামে এক হইতো, অহরহিটা হইতো। আমাদের দেশে সম্ভব? আরে চাচার নাম, মামার নাম আছে, ওইটাও রাখা যাবে না। গোটা বংশে একটা নাম আছে, তাই রাখবেন না। অনেক সময় আমার কাছে অনেকের নাম চাই, তো আমি একটা তো দিনে 3-4টা দিই, তো 4-5টা নাম দিলাম। তো ভালো ভালো নাম ধরেন দিলাম, সলেহ। তো বলছে আমাদের গোটা বংশে একজন সলেহ আছে, ওইটা চলবে না। বুঝতে পারছেন না? অথচ আরবদের ঘরে ঘরে, হ্যাঁ, ঘরে ঘরে চাচা ভাতিজা, মামা ভাগিনা সব একই নাম আছে না? নেই? কোনো দোষের কথা নেই। এখনকার চাইতে বেশি আগে ছিল। আবদুল্লাহর ছেলে আবদুল্লাহ, মোহাম্মদের ছেলে মোহাম্মদ, মোহাম্মদ বিন মোহাম্মদ, অহরহ এগুলো ছিল, কোনো দোষের কথা নেই। বাব্বাটার নাম এক হয়ে গেলে কি হলো অসুবিধা? যদি স্বামীর নাম, বাপের নাম স্বামীর না, কি বলছে, ছেলের নাম স্বামীর নাম, বা ভাইয়ের নাম স্বামীর নাম হয়ে যায় আমাদের সমাজে। হ্যাঁ, এইটা উদাহরণ দিলে বেশি ভালো হবে। ভাইয়ের নাম ছিল একটা, তারপরে বিয়ে হয়েছে এমন ছেলের সাথে যার নামটাও ভাইয়ের নাম, আর ওই ভাইয়ের নাম বলে ডাকবে, ছোট ভাই বলা যাবে না। আরে আশ্চর্য কথা, ফাতেমা, হালিমা, হ্যাঁ, এই নাম ধরে, হ্যাঁ, নাম ধরে ডাকতেও আপত্তি। কিসের জন্য? হ্যাঁ, মা না হয়ে যায় তো নিয়ত গেল কোথায়? নিয়ত গেল কোথায়? তো এইসব কি বলবেন, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এসব। তো যাই হোক, আমরা আগে যাই। ফামারা বেহি, রাসূলুল্লাহ নির্দেশ দেয়, ফাউখরিজা, বের করা হলো। তাহলে প্রয়োজন বশত, প্রয়োজন জরুরি না হইলে কোনো মৃতদেহকে কবরে নামিয়ে দেওয়ার পরে উঠানো যায় না, বের করা। কিন্তু ধরেন তদন্ত করতে হবে। হ্যাঁ, তদন্ত বাকি আছে। কবরে অনেক সময় কবরে দাফন করার লাশ উঠাচ্ছে কিনা, এইরকম ক্ষেত্রে এই হাদিস দলিল হবে। কিন্তু এমনি এমনি একজন কেউ দেখতে চাইছে, সেই জন্য কবরে নামিয়ে দেওয়ার পরে উঠাবেন ওপরে, না মোটেই যায় না, আর উঠানো চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেখানে আছেন, উঠাতে বললেন, বের করা হইল। ওজি আলা রুকবাতাইহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাঁটুর ওপর এই মৃতদেহ রাখা হলো। কাফের, মুনাফিক, কিন্তু কালেমা যেহেতু বাহ্যিক পড়েছে, আর তার ছেলে খাঁটি মুসলিম, এবং তার একটা অবদান ছিল। আব্বাস রাদিয়াল্লাহু যখন বন্দী হয়েছিলেন তখন একটা জামা দিয়েছিল, ঠান্ডার সময় রাসূল চাচার জামা ছিল না, সে একটা জামা দিয়েছিল এই মুনাফিক, মদিনায় যেহেতু মদিনার নেতা ছিল সে। তো এই সব কারণে কি করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাশটা উঠিয়ে ওয়া নাফাসা আলাইহি মির রিকিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থুথু মোবারক তাতে ফু দিলেন। ওয়াল বাসাহ কামিসহ, তাকে একটি জামা পরিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে যে ব্যবহার হয়েছিল, মোবারক শরীরে যে জামা, সেই জামা দিয়ে দিলেন, হ্যাঁ, তার
কাফনের সাথে পরানোর জন্য। জি, যদি এসবের ওসিলায় যদি কিছু আযাব হালকা হয়, আর নাই হোক কাফের আযাব তো হালকা হবে না, কারণ মুনাফিক আকীদা বিশ্বাসের মুনাফিক, কিন্তু তার ছেলে যে খাঁটি মুসলিম, তার মনের একটু সান্ত্বনা হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বা যেন কিছু করেছেন, ঠিক না? আর সেও এক সময় এহসান অবদান রেখেছিল, আমার চাচাকে একটা পোশাক দিয়েছিল, তো আমিও দিলাম, তো বদলাটাও দিয়ে দিলাম, তার কোন অবদান আমার থাকলো না। কেউ যদি আপনার উপর কোনো অনুগ্রহ অবদান রাখে আর আপনিও তার উপর কিছু রাখলেন, তো বদলা কিছুটা দিয়ে দিলেন। জি, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন। 5796 নম্বর হাদিস বর্ণনা আব্দুল্লাহ বিন ওমর বলেছেন, লাম্মা তুফি আব্দুল্লাহ বিন উবাই, যখন মারা গেল আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক, যা ইবনুহু, তার সন্তান আসলেন রাসূলুল্লাহর কাছে। তার সন্তানের নামও ছিল কি? আব্দুল্লাহ, যেটা বলছিলাম। এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আতানি কামিস, আপনার জামাটা দেন তো। ওকাফেনু ফিহি, আমার আব্বা যে মুনাফিক মারা গেছে তাকে আমি কি করব? আপনার জামাটা দিয়ে কাফন দেব। তাহলে বোঝা গেল যে কাফনের জন্য একেবারে নতুন কাপড় হইতে হবে, সাদা কাপড় হইতে হবে, আর সেলাইবিহীন হইতে হবে, এমন কিছু না, জামা দিই। জি, কিন্তু আজকাল আলহামদুলিল্লাহ অভাব নাই, সেই জন্য আমরা সাদা কাপড় উত্তম, নতুন কাপড় হলে ভালো, কিন্তু অনেক বেশি দামি কাপড় যেন না হয়। ওয়াসাল্লি আলাইহি, এবং তার জানাজা পড়ে দেন ইয়া রাসূলুল্লাহ। ওয়াস্তাগফিরলাহু, ওর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যদি আল্লাহ মাফ করে দেন, আপনার জানাজার মাধ্যমে যদি তার মুক্তি কিছুটা হয়ে যাবে, হালকা হয়ে যায়। ফাআতাহু কামিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জামাটি দিয়ে দিলেন তার ছেলের কথায়। তাহলে কারো মন জয় করার জন্য, সান্ত্বনার জন্য কিছু করা উচিত, যদি সে ভালো মানুষ হয়। চাইছে যার জন্য, সে হয়তো ভালো মানুষ নয়, কিন্তু যিনি চাইছেন বা যে চাইছে সে ভালো মানুষ, তার মন জয় করার জন্য, তার অন্তরকে আকৃষ্ট করার জন্য, তার সন্তানের জন্য তার কথা রাখা ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন। জি, ওয়াকাল লাহু, আর বললেন তাকে, ইযা ফারাগতা মিনহু ফাআযান্না, যখন তোমার কাফন দেওয়া হয়ে যাবে তখন আমাকে জানাইও। ফালামা ফারাগা, যখন কাফন দেওয়া প্রস্তুত হলো, আযানাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন ওই আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের ছেলে, মুসলিম সে আব্দুল্লাহ। ফাজা, আসলেন, লিয়াসাল্লি আলাইহি, জানাজা পড়ার জন্য, জানাজার সালাত পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার জন্য? সবচেয়ে বড় মুনাফিক এই উম্মতের, ওর জন্য। কত বড় তাহলে উদার অন্তর, কত যে কষ্ট দিয়েছে, কত যে কষ্ট দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলের পরিবারকে মিথ্যা অপবাদ দিয়েছে, আর কত মানসিক অশান্তি করেছে, কত মদিনায় অশান্তি করার চেষ্টা করেছে, কত কাফেরদের সাথে মিলে ষড়যন্ত্র করেছে ইসলাম মুসলিমদের বিরুদ্ধে। তারপরে কত বড় অন্তর ছিল রাসূলুল্লাহ। চিন্তা করুন, আমাদের অন্তরটা একটু বড় হইতে হবে। অন্তরে যদি উদারতা থাকে তো আপোষের সহি আকিদার, একই আকিদার লোকেদের মধ্যে এত কলহ বিবাদ থাকার কথা নাই। শুধু একটা পদ পেলাম না, কেউ পদ দেওয়া হইল না, সেই জন্য গ্রুপিং তৈরি হয়ে গেল, আর মারামারি শুরু হয়ে গেল। এত সংকীর্ণতা, ইখলাস কোথায় গেল তাহলে? উদারতা কোথায় রয়েছে? আর আপনার সহি আকিদার যে বিশেষ ভ্রাতৃত্ব, এক তো ইসলামিক ভ্রাতৃত্ব যে কোনো মুসলিমের সাথে রয়েছে, বেদাতি হইলেও তার সাথে একটা ভ্রাতৃত্ব বোধ আপনার থাকা উচিত। তাহলে সহি আকিদার ভাইয়ের সাথে আপনার এই ভ্রাতৃত্ব বোধ কোথায়, আর এর শ্রদ্ধা সম্মান কোথায়? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আজকালকার জামানায় ইখলাস পাওয়াটা কঠিন। অধিকাংশ মানুষ দুনিয়ার বিশেষ বিশেষ টার্গেট নিয়ে কাজ করছে। যতই আল্লাহ, রসুল আর আখেরাত আর ইসলাম খুব বলছেন, কিন্তু এখলাস, খাঁটি এখলাসে যখন যাচাই বাছাই হবে তখন সব ছাঁটাই হয়ে যাবে, হয়তো সব ছাঁটাই হয়ে যাবে। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ হেফাজত করুন আমাদের। জানাজা পড়তে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাজাযাবা ওমর রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে টান দিলেন, রাগ থামতে পারছেন না। আরে সারা জীবন এত শত্রুতা করলো, এত শত্রুতা করলো, আর তার জানাজা আপনি পড়বেন কেন? ধরে টানছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা, আর বললেন, আলাইসা কাদ নাহাকাল্লাহ, আল্লাহকে আপনাকে নিষেধ করেনি আন তুসাল্লি আল মুনাফিকিন, মুনাফিকদের জানাজা পড়তে? আল্লাহ তো নিষেধ করেছেন।
তখন এই আয়াত নাযিল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, এইসব মুনাফিকদের জন্য হে নবী তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও আর না চাও, যত ইস্তিগফার করো, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, ৭০ বার করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ এই মুনাফিকগুলোকে মাফ করে দাও, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম, কখনো আল্লাহ মাফ করবেন না, কোশ্চিন কালেও আল্লাহ ক্ষমা করবেন না। তো আল্লাহ তো ক্ষমা করবেন না বলেছেন, তা আপনি কেন ক্ষমা চাইতে যাচ্ছেন আর কেন জানাজা পড়তে চাইছেন? সূরা তওবার আয়াত নম্বর ৮০। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি জানতাম যে আল্লাহ ৭০ বার যদি কি করো ক্ষমা চাও তবুও আমি ক্ষমা করব না, আমি যদি জানতে পারতাম যে ৭১ বার করলে আল্লাহ শুনবেন, তাহলে ৭১ বার আল্লাহর কাছে আমি চাইতাম যে এই মুনাফিকগুলোকে আল্লাহ মাফ করে দাও। তাহলে কত উদারতা ছিল, চিন্তা করুন তো, কত উদারতা অন্তরে ছিল যে শত্রুর সাথেও এই আচরণ করতে পারছেন। আমাদের কিছু শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে। শুধু দু চারটি কথা শিখে নিয়ে শুধু আপনি মনে করছেন আমি সহি আকীদা আর সহি আমলওয়ালা হয়ে গেছি, এতে যথেষ্ট নয়। সারা জীবন থেকে শিখতে হবে, জীবনের প্রতিটি ক্ষেত্রে শিখতে হবে। তো তারপরে আরেকটি আয়াত নাজিল হয়ে গেল, আয়াতটি হচ্ছে আয়াত নম্বর ৮৪ সূরা তওবার। আগেরটি ছিল আয়াত নম্বর ৮০, এখন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, এই মুনাফিকদের কারো জানাজা পড়বে না। আল্লাহ কি বলছেন? এই মুনাফিকদের কারো জানাজার সালাত পড়বেন না, মাতা আবাদান, যে চিরকাল এই কুফরির ওপর মারা গেছে, মুনাফিকের ওপর মারা গেছে, ওয়ালা তাকুম আলা কবরি, এমনকি তাদের কবরের পাশে গিয়েও দাঁড়াবেন না। আল্লাহ বলছেন যে তাদের কবর পাশে গিয়েও দাঁড়াবেন না হে নবী। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের সাথে কুফরি করেছে। ওয়া মাতু হুম ফাসিকুন, তারা পাপিষ্ট হয়ে মারা গেছে, বড় ফাসিক হয়ে। তার মুনাফিক হচ্ছে বড় ফাসিক। ফাতারাকা সালাত, এই আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের জানাজা পড়া পরিত্যাগ করলেন, যে এখন স্পষ্ট আল্লাহ নিষেধ করেছেন। কিন্তু আগের আয়াতে স্পষ্ট কারণ ছিল না, যতক্ষণ কোনো সুযোগ ছিল আল্লাহর কাছে ততক্ষণ রাসূল সুযোগ গ্রহণ করতেন, কারণ আল্লাহ সেখানে কিন্তু স্পষ্ট নিষেধ করেননি। কি বলেছেন? হে নবী তুমি তাদের যেন ক্ষমা চাও আর না চাও সবটাই সমান, বোঝা গেছে না? ৭০ বার করেও যদি ক্ষমা চাও তবু আল্লাহ ক্ষমা করবেন না। কিন্তু নিষেধ কি করলেন? যদি আপনাকে বলা হয় তুমি বলো আর না বলো, তুমি যদি ১০০ বার বলো, হ্যাঁ, তবু এই কথার মূল্য নাই। আমি কি নিষেধ করেছি বলতে? আপনি যদি বলেন যে আমি বলতেই থাকবো তারপরে, তো আপনি কি কোনো স্পষ্ট কোনো আমার আদেশের অমান্য করলেন? অমান্য তো করলেন না। আপনি বলো আর না বলো তোমার ইচ্ছে, কিন্তু কাজ হবে না। আপনি তারপরও আশা করে বলতে থাকলেন। নবী ইসলাম তাই করেছে। কিন্তু যখন একবার নিষেধাজ্ঞা চলে আসলো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম, কারো জানাজা পড়তে পারবে না কোনো এই কাফের মুনাফিকদের, তখন আর জানাজা পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছিল হাদিস। এখানে আজকের আলোচনা শেষ করি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।